লড়ছে লড়বে ভুয়ো ডোমিসাইল চক্রের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে লড়বে লড়ছে লড়বে এই তুমি কে আমি কে বাঙালি আবার কে এই মাটির মালিক কে বাঙালি আবার কে এই বড়নগরের মালিক কে বাঙালি আবার কে এই কামারহাটির মালিক কে বাঙালি আবার কে সারা বাংলার মালিক কে বাঙালি আবার কে তুমি কে আমি কে বাঙালি আবার কে সার্টিফিকেট চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে লড়বে লড়ছে লড়বে ভুয়ো ডোমিসাইল চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে লড়বে লড়ছে লড়বে সেনাবাহিনীতে বাঙালিকে বঞ্চনা মানছি না মানবো না মানছি না মানবো না সেনাবাহিনীতে বাঙালিকে বঞ্চনা মানছি না মানবো না মানছি না মানবো না লড়ছে লড়বে বাঙালি বাঙালি লড়ছে লড়বে হুঁশিয়ার 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 মানব না লড়ছে লড়বে বঞ্চনার বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে লড়বে বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাঙালি বাঙালি লড়ছে লড়বে লড়ছে লড়বে ওরে গুলি আন্দোলন ওরে গুলি আন্দোলন বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা পাহাড় থেকে মোহনা চলছে চলবে লড়ছে লড়বে বাঙালি 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 হুঁশিয়ার 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 রাস্তায় জবাব দাও ওরে তুলি আন্দোলন ওরে তুলি আন্দোলন ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা ঘরে ঘরে চালো 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 ঘরে তুলি আন্দোলন ঘরে তুলি আন্দোলন চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে
লড়বে এই আমরা মোরা গর্গ সেনা এই আমরা মোরা সুভাষ সেনা এই আমরা মোরা গর্গ সেনা এই এসো ভাই এসো বোন এই এসো ভাই এসো বোন এই আধা সেনায় বাঙালি বঞ্চিত কেন স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও এই আধা সেনায় বাঙালি বঞ্চিত কেন স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও এই এসো ভাই এসো বোন এই তুমি কে আমি কে এই তুমি কে আমি কে এই রাজপথের মালিককে এই বড়নগরের মালিককে এই কামার হাটির মালিককে এই বিটি রোডের মালিককে এই টিটাগড়ের মালিককে এই হাটপাড়ার মালিককে এই চোখপুরের মালিককে এই গামজাতার মালিককে এই সারা বাংলার মালিককে সারা বাংলার মালিককে এই তোমার ভাষা আমার ভাষা এই তোমার ভাষা মায়ের ভাষা এই এসো ভাই এসো বোন এই জালডা মিসাইল চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ রাজপথে বাঙালির শত্রুরা হুঁশিয়ার এই বাংলা পক্ষ রাজপথে বাঙালির শত্রুরা হুঁশিয়ার এই জালডা মিসাইল চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ রাজপথে বাঙালির শত্রুরা হুঁশিয়ার এই জালডা মিসাইল চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়বে এই ভুয়ো কার্যকর চক্রান্তের বিরুদ্ধে বাংলা পক্ষ লড়বে এই সেনাবাহিনীতে বাঙালি বঞ্চিত মানুষ স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও এই সেনাবাহিনীতে বাঙালি বঞ্চিত কেন বিএসএফ জবাব দাও এই সেনাবাহিনীতে বাঙালি বঞ্চিত কেন স্বরাষ্ট্র মন্ত্রক জবাব দাও এই এসো ভাই এসো বোন এই এসো ভাই এসো বোন হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব বাঙালি এক হও হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব বাঙালি এক হও হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব বাঙালি এক হও এসো ভাই এসো বোন এসো ভাই এসো বোন তোমার নাম আমার নাম তোমার ভাষা আমার ভাষা তোমার ভাষা আমার ভাষা তোমার ভাষা মায়ের ভাষা বিশ্ববতের আলো এই গর্বচট্টোপাধ্যায়ের আলো বাংলা ভাষা
হুঁশিয়ার 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 পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা আরো দেব রক্ত মিশে যাবে অন্যায় একসাথে রক্ত মানছি না মানব না লড়ছে লড়বে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাঙালি 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 গলের উপর জাতি ঢুকে বলো ছাতি ঢুকে বলো ছাতি ভয় করি না বলে দেবো মাঠ আমরা সবাই সুভাষ সেনা ভয় করি না বলে দেবো না আমরা সবাই সুভাষ সেনা হুঁশিয়ার 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 জয় বাংলা জয় বাঙালি বাঙালি আবার কে 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 হুঁশিয়ার 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 মানছি না মানব না মানছি না মানব না বাঙালি আবার কে 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 বাংলার ভূমিপুত্রের চাকরি দখল করা মানছি না মানব না তালিকা সার্টিফিকেটের রেকর্ডের চক্রান্ত ভেঙে দাও গুড়িয়ে দাও এই জালি ভুয়ো কাজ সার্টিফিকেটের মধ্যে বাংলার ভূমিপুত্রের চাকরি দখল করা মানছি না মানব না জয় বাংলা এই চাকরিগুলো মানুষকে এই চাকরিগুলো মানুষকে এই চাকরিগুলো মানুষকে এই চাকরিগুলো করবে এই তুমি কে এই জয় বাংলা
রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই। বাঙালি তোমরা হুঁশিয়ার, হুঁশিয়ার 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 হুঁশিয়ার। জয় বাংলা।
এখানে কি
হালকা সার্টিফিকেট চক্রের মাধ্যমে বাঙালিকে বঞ্চিত করে বাংলা দোকানে হচ্ছে কেন? স্বরাষ্ট্রমন্ত্রক জবাব দাও, অমিত শাহ জবাব দাও। আমরা সবাই সুভাষ সেনা, এই ভয় করি না বুলেটে বোমা। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা, জয় বাঙালি। এই আলোচনায় জায়গা জমিদারি চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই বিএসএফের জায়গা জমিদারি চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জায়গা জমিদারি চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জয় বাংলা, জয় বাঙালি। বাঙালি কেন্দ্রীয় বাঙালি
জয় বাংলা, জয় বাঙালি, দিয়েছি তো রক্ত, সেই রক্তের বন্যায় প্রয়োজন হলে দেব। জয় বাংলা, জয় বাঙালি, এই চাকরিগুলোর মালিককে, এই ব্যবসাগুলোর মালিককে, এই ফুটপাতের মালিককে, এই দোকানগুলোর মালিককে, এই হসপিটালের মালিককে, এই তুমি কে আমি কে, এই তুমি কে আমি কে, এই বাঙালি তোমার ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভাই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। বাঙালি তোমার ভয় নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি, এই তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই তুমি কে আমি কে। বাঙালি বাঙালি, এই ভারতের চাকরিতে বাঙালিদের বঞ্চনা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জবাব চাই, জবাব জবাব চাই, জবাব দাও। এই আদালতের চাকরিতে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে কেন অমিত জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। এই বিএসএফের চাল জমিদার চক্র ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই বিএসএফের চাল জমিদার চক্র ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই চাকরিগুলোর মালিককে, বাঙালি আমাদের, এই ব্যবসাগুলোর মালিককে, বাঙালি আমাদের, এই গুলো ভাঙা হয়ে গেছে। বাঙালি আমাদের, বাঙালি আমাদের, ফুটপাতের মালিককে, বাঙালি আমাদের, এই স্কুলের মালিককে, বাঙালি আমাদের, এই টাকা আইনের মালিককে। বাঙালি আমাদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাঙালি, জয় বাংলা। জয় বাঙালি, বাঙালি বাঙালি, বাঙালি উড়ে বোমা, ওই গুলিরা উড়ে বোমা, লড়ছে লড়ছে, লড়ছে লড়ছে, বাঙালি আমাদের, বাঙালি আমাদের, বাঙালি আমাদের, বাঙালি আমাদের, বাঙালি আমাদের, তুমি কে আমি কে, তুমি কে আমি কে,
আমার মাটি আমার মা, 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 কাপড়া হবে না, পালিয়া হবে না, আজমগড় হবে না, বানারস হবে না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা, চাকরিগুলোর মালিককে সিআরপিএফের দালাল চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিআরপিএফের দালাল চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিআরপিএফের দালাল চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিআরপিএফের দালাল চক্র ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই আমরা সবাই সুভাষ সেনা, ভয় করি না বুলেট বোমা, এই আমার ভাষা তোমার ভাষা, এই মনের ভাষা প্রাণের ভাষা, কোন হুগলির মানুষকে, কোন হুগলির মানুষকে, কোন হুগলির মানুষকে, কোন হুগলির মালিককে, নগরের মালিককে, কোন হুগলির মালিককে, গোবিন্দ রোডের মালিককে, গানলবের মালিককে, দক্ষিণেশ্বরের মালিককে, দক্ষিণেশ্বরের মালিককে, দক্ষিণেশ্বরের মালিককে, গানলবের মালিককে, বড়নগরের মালিককে, কোন হুগলির 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 মালিককে, জয় বাংলা, তুমি কে আমি কে, 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 কি কোন হুগলির সকল বাঙালি মনে থাকবে তো, কোন হুগলির মালিককে, কোন হুগলির মালিককে, জয় বাংলা।
ফাঁসি না মানব না বিষয় চক্র থেকে তাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বিষয় চক্র থেকে তাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বিষয় চক্র থেকে তাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সার্টিফিকেট চক্র থেকে তাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সার্টিফিকেট চক্র থেকে তাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বিষয় চক্র মানছি না মানব না ফাঁসি না মানব না এই রাস্তার মালিককে বাঙালি আমাকে এই রাজ্যের মালিককে বাঙালি আমাকে কৃষকের মালিককে বাঙালি আমাকে চাকরির মালিককে বাঙালি আমাকে কৃষকের মালিককে বাঙালি আমাকে কৃষকের মালিককে ব্যবসাগুলোর মালিককে এই চাকরিগুলোর মালিককে সারা বাংলার মালিককে সারা বাংলার মালিককে এই যে মাটির মালিককে বাংলা পক্ষ থেকে নেমেছে বাঙালি শত্রুরা খুশি আর বাংলা পক্ষ থেকে নেমেছে বাঙালি শত্রুরা খুশি আর বাংলা পক্ষ থেকে নেমেছে বাঙালি শত্রুরা খুশি আর বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তুমি কে আমি কে 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 চাল কমিশন চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও চাল কমিশন চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও সরকার সার্টিফিকেট চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও সরকার সার্টিফিকেট চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও সরকার চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও আবাসিনের চাকরিতে বাঙালিকে বঞ্চনা মানছ না মানব না 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 চালটা বিষয় চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও চালটা বিষয় চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও চাল কাজ সার্টিফিকেট চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও তুমি কে আমি কে 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 বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই বাঙালি তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই রক্ত প্রয়োজন হয়ে যাবে সেই রক্তের সন্ধ্যায় ভেজে যাবে অন্ধায় বাঙালির পক্ষ বাঙালির পক্ষ সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষ হচ্ছে সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষ হচ্ছে বাঙালির অধিকারের দাবিতে বাংলা পক্ষ হচ্ছে হবে না আমার
বাংলা ভাষা বাংলা ভাষা আমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা জানের ভাষা মায়ের ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বোনের ভাষা গড়ে তুলি আন্দোলন গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন এসো ভাই এসো বোন বাঙালি আমাকে 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা
তপসী রোডের মালিককে, পঞ্চগুলির মালিককে, এই রাস্তার মালিককে, এই রাস্তার মালিককে, এছাড়া বাংলার মালিককে, এছাড়া বাংলার মালিককে, এই মাঠের মালিককে, তুমি কে আমি কে, 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 তাহলে তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাংলা পক্ষ হচ্ছে, বাংলা চাকরির স্বার্থে বাংলা পক্ষ হচ্ছে, বাংলার অধিকারের দাবিতে বাংলা পক্ষ হচ্ছে, চাল ব্যবসায়ী চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও, চাল ব্যবসায়ী চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও, চাল কাজ সার্টিফিকেট চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও, চাল কাজ সার্টিফিকেট চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও, আদাসিনের চাকরিতে বাঙালিকে বঞ্চনা মানছি না, মানব না, আদাসিনের চাকরিতে বাঙালিকে বঞ্চনা মানছি না, মানব না, আদাসিনের চাকরিতে বাঙালিকে বঞ্চনা মানছি না, মানব না, চাল ব্যবসায়ী চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও, চাল কাজ সার্টিফিকেট চক্র ভেঙে দাও ঘুরিয়ে দাও, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, বাঙালি তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বাঙালি তোমার ভয় নাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, অনন্যার মালিককে, অনন্যার মালিককে, অনন্যার মালিককে, অনন্যার মালিককে, রোডের মালিককে, রোডের মালিককে, রোডের মালিককে, রোডের মালিককে, বড়নগরের মালিককে, বড়নগরের মালিককে, মোড়ের মালিককে, বন্ধুগুলির মালিককে, বন্ধুগুলির মালিককে, বন্ধুগুলির মালিককে, টানলা ফেরা মালিককে, টানলা ফেরা মালিককে, তার মালিককে, রাজতলার মালিককে, বেলগড়িয়ার মালিককে, হাটের মালিককে, বাংলার মালিককে, বাংলার মালিককে, বাংলার মালিককে, মাধ্যমে দুর্নীতি বিরুদ্ধে বাংলা পক্ষ
ঠিকানা এই পাহাড় থেকে মোহনা এই এসো ভাই এসো এই বাঙালির চাকরির সাথে বাংলা পক্ষ লোক চলো এই বাঙালির ব্যবসার সাথে বাংলা পক্ষ লোক চলো এই সারা বাংলা জুড়ে বাংলা বাধ্যতামূলক হওয়ার দাবিতে বাংলা পক্ষ লোক এই বাংলার সমস্ত পরীক্ষা বাংলা বাধ্যতামূলক হওয়ার দাবিতে বাংলা পক্ষ লোক এই বাংলায় শব্দকে ভূমিকে সংরক্ষণের দাবিতে বাংলা পক্ষ লোক এই শুনে রাখো গভর্নমেন্ট শুনে রাখো গভর্নমেন্ট এই শুনে রাখি গভর্নমেন্ট এই চাই বাঙালি রেজিমেন্ট এই শুনে রাখো গভর্নমেন্ট এই চাই বাঙালি রেজিমেন্ট এই কান খুলে শুনে রাখো গভর্নমেন্ট এই চাই বাঙালি রেজিমেন্ট চল বাবা ওদিকে যা এদিকে তোরা গাড়িতে পিছে যাবে এই চাকরি খুললের মালিককে এই ব্যবসা খুললের মালিককে এই চাকরি খুললের মালিককে এই ব্যবসা খুললের মালিককে
শোনা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে, শোনা যাচ্ছে। জয় বাংলা, শোনা যাচ্ছে এবার? কি ব্যাপার হচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? এবার ঠিক আছে। আজকে রথতলা থেকে বিজি রোডের বুক ছিঁড়ে যে ঐতিহাসিক মিছিল বাংলা পক্ষ করলো, এই গোবিন্দ রোড অব্দি, কামারহাটি, ডানলপ, বনহুগলি, অনন্যা, এই গোবিন্দ রোড। আমরা কেন মিছিল করলাম? আমরা মিছিল করলাম এইটা দেখাতে যে বাংলার মাটিতে ৬,০০০ আধা সেনার চাকরি যা বাঙালির পাওয়ার কথা, যা বাংলার ভূমিপুত্রদের পাওয়ার কথা, সেটা যখন বহিরাগত ক্রিমিনালরা যখন জাল ডোমিসাইল সার্টিফিকেট এবং জাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে বাঙালির মুখ থেকে বাঙালি ছেলেদের পেটে লাথি মেরে বাঙালি পরিবারগুলোর স্বপ্ন ধ্বংস করে কেড়ে নেয়, তখন বাংলার মাটিতে শির দ্বারা যুক্ত প্রতিবাদ করার মতো বাঙালি এখনো বেঁচে আছে এইটা প্রমাণ করার জন্য। আপনি দেখুন, সব দল আজ সকাল থেকে ভোটে ইন্টারেস্টেড।
পকেটে নোটে ইন্টারেস্টেড, খুব স্পষ্ট কথা। আমরা বাঙালির পকেটে যেহেতু নোটে ইন্টারেস্টেড এবং যেহেতু এই চাকরিগুলো তারা ঝেড়ে দিয়েছে, লোকেদের জানা উচিত। সকলের জন্য আরেকবার বুঝিয়ে দিয়ে এই জিনিসটা কি, সকলের জন্য আবার জেনে বুঝিয়ে দিয়ে আবার এই জিনিসটা কি। কেন্দ্রীয় সরকারের আধা সেনা বাহিনী রয়েছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অথবা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, CAPF। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে BSF, এর মানে হচ্ছে CRPF, এর মানে হচ্ছে CISF, এর মানে হচ্ছে ITBP, ইন্ডিয়ান টিবেটান বর্ডার পুলিশ, এর মানে হচ্ছে SSB, সশস্ত্র সীমা বল। এরকম আরো রয়েছে যাদের স্টার্টিং মাইনে 40,000 টাকার থেকে কম না, শুধু স্টার্টিং। এবং যেহেতু বাংলার মাটিতে এই বাংলা এবং বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে নির্বিচারে আমরা দেখেছি ভারতীয় নাগরিকদের, বাংলার ভূমিপুত্রদের নানা সময় গুলিগালা করা হয়েছে। দুদিন আগে খবর এসছে স্কুল ছাত্রী 3 জন, বাঙালি স্কুল ছাত্রী 3 জন, তারা, আমি বলছি না এদের দ্বারা। এবার সকলের মনে প্রশ্ন জাগবে যে তারা তো আমাদের সুরক্ষিত রাখে, তাহলে রক্ষকই ভক্ষক কি করে হয়ে যাচ্ছে? এটা অনেকের মনে একটা সন্দেহ আছে, আমার মনেও সন্দেহ ছিল যে তারা দিন নেই রাত নেই, তারা জেগে থেকে আমাদের সুরক্ষা হওয়ার কথা, আমরা তাই জেনে এসছি। তাহলে কি করে তাদের হাতে শ্লীলতাহানি হচ্ছে আমাদের মেয়েদের, তাদের হাতে কি করে আমাদের লোকজন খুন হচ্ছে, তাদের গুলি বন্দুক, তো অন্যদিকে তাক করে থাকার কথা, এই দিকে তাক করে থাকার তো কথা নয়। আবার একই সঙ্গে আমরা দেখছি গরু পাচার, ড্রাগ পাচার, ফেন্সিডিল পাচার, সব পাচার এদিক ওদিক হয়ে যাচ্ছে। অথচ যদি BSF চায় বর্ডারের মাঝে ধরুন ইছামতি নদী অথবা যে গঙ্গা পদ্মা নদী, সেখানে একটা মাছও এই পার থেকে সাঁতরে ওপার যেতে পারবে না যদি BSF বলে না যাবে না। আমাদের অনেক মনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু তারপরেও দেখা গেল SSC GD পরীক্ষাকে কেন্দ্র করে 6,000 চাকরি পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ, ওয়েস্ট বেঙ্গল কোটা, মানে অন্য কোন রাজ্যের ছেলে মেয়ে ওই 6,000 চাকরির একটাও পেতে পারবে না, তাদের জন্য আলাদা কোটা আছে। বাঙালি ছেলেমেয়েরা গিয়ে 2 নম্বরই করে তাদের কোটা নিয়ে যাচ্ছে না। আমরা ক্রিমিনাল জাতি নই, সেই কারণে আমরা ক্রিমিনাল জাতি নই, তাই আমরা ক্রিমিনালগিরি করি না ওদের রাজ্যে গিয়ে। আমরা ক্রিমিনাল জাতি নই, আমরা অসভ্য জাতি নই, আমরা জান্তব জাতি নই, আমরা সভ্য জাতি, আমরা নন ক্রিমিনাল জাতি, আমরা সুভাষ বোসের জাতি। আমরা কি দেখলাম? বাঙালি ছেলেমেয়েরা, বাংলার ভূমিপুত্র ছেলেমেয়েরা, তারা সম্পূর্ণভাবে আমাদের জানালো যে হাজার হাজার এরকম বহিরাগত ক্রিমিনাল জাল ডোমিসাইল সার্টিফিকেট বার করে চলে এসছে। আমরা CRPF কে জানালাম, CRPF ভবন, আমরা ভাবলাম তারা কেন্দ্রীয় আধা সেনা, তারা অমিত শাহের আন্ডারে আছে, তারা সারাক্ষণ রাষ্ট্রীয় সুরক্ষার কথা বলে, তারা বোধহয় শুনে আমাদের বলবে দিন দিন পেপারস গুলো দিন, আরো ক্লু দিন, তারা সব গোল গোল কথা শোনালো। আমরা BSF এর কাছে গেলাম, সেটাও অমিত শাহর আন্ডারে, যারা সারাক্ষণ আমাদের বলে যে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে, সেও গোল গোল কথা শোনালো। আমরা ভেবেছিলাম কি যে বাংলাদেশ বর্ডারের সুরক্ষা নিয়ে সে ইন্টারেস্টেড হবে, সেখানে যাতে জাল ডোমিসাইল নিয়ে কোনো ক্রিমিনাল না ঢুকে যায়, সেখানে সেই পোস্টিং এ যাতে সৎ মানুষ বর্ডারে থাকে ও বর্ডার রক্ষী হিসেবে, আমরা সেইটা চাই। তাতে তার খুব ইন্টারেস্ট হওয়ার কথা, একদম না। তারপরে বাংলা পক্ষের বীর সহযোদ্ধারা, SSC GD, যে বাঙালি রাজবংশী সহ ভূমিপুত্র ছেলেমেয়েরা, তাদের ঐক্যবদ্ধ জোটে এই মধ্যমগ্রামে, ওই দুর্গাপুরে, বাংলা জুড়ে একাধিক জায়গায় আমরা রাত জেগে বাঙালিরা জাল দিয়ে জাল ডোমিসাইলধারী মাছ ধরলে। আমরা দেখলাম গোরক্ষপুরের টিকিট পকেটে এসে বলে আমি ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আমরা দেখলাম বিহার বোর্ডের মাধ্যমিক
वेस्ट बंगाल का एकदम चिरकाल है। देखलाम यूपी बोर्डेर उच्च माध्यमिक সেটা একদম রবীন্দ্রনাথের ঠাকুরটা সব দেখলাম আমরা। এরকম কাপা কাপ ধরা হলো, একজন দালালের সঙ্গে এসেছিল একটা ক্ষেত্রে, সে পালিয়ে গেল। এবং তারপরে কিন্তু মাথায় রাখবেন, আমরা যাদের ধরছি বিএসএফ ভেতর থেকে বাইরে চলে এলো, বললো এখানে রিক্রুটমেন্ট প্রসেসে ডিস্টার্ব করছো কেন? তখন বললো আমাদের এগেনস্টে চরবৃত্তির ফলস কেস দেবে। আমার ভাই আছে সিদ্ধার্থ, কোথায় গেল সিদ্ধার্থ দাস? এই সিদ্ধার্থ কোথায় গেল? এসো। সে ছিল, দেখলে ছোটখাটো মনে হবে, ভেতরে বিএসএফ এর ব্যারাক থেকে বেরিয়ে এসে এরকম বা তুই বল কি করলো? 5 জন বিএসএফ যখন এসেছিল আমাকে ঘিরে ধরেছিল, আমাকে তুলে নিয়ে যাবে আর বলেছিল যেটা করেনি, হ্যাঁ পেছন দিক দিয়ে আঙুল দিয়ে এটা গুলি করে দেবে। তারপরে যখন পেছন থেকে একজন মেরেছিল, তারপর আমরা যা বোঝার বুঝিয়েছি, নিজে বুঝিয়েছি, তারপর ওরা সরেছে। ভাবো, আমরা চাইছি বিএসএফ এ কোনো ক্রিমিনাল চাকরি না পাক, আটকাতে যারা দাঁড়িয়েছে তাদেরকে বলছে, থ্রেট দিচ্ছে, সব অন ক্যামেরা, সব আমরা পাঠিয়েছি সব মন্ত্রককে। অমিত শাহ চুপ। তার মানে কি দাঁড়ায়? মানে আপনারাই করে নিন। কিন্তু আমরা এখানে থেমে থাকিনি। আমরা এবার কিন্তু পিআইএল করেছি এবং চাইল্ড ডোমিসাইল চক্র আস্তে আস্তে বাঁচা হচ্ছে। ঠিক আছে, এই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব, কারণ এটা শুধু এই বিএসএফ এর চাকরির বিষয় নয়, সেটা তো গেছেই। সামনে আবার এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিএসএফ এর এই একই জিনিস হবে। এবার কিন্তু আগের বার আমাদের কি হয়েছিল, আমরা ব্যাট ভরিয়ে বসছিলাম, এবার যারা ব্যাট করো। এবার আমরা অনেক নেট প্র্যাকটিস করছি, বুঝতে পেরেছো? ব্যাট বল প্যাড আগে আমরা প্যাড হেলমেট কিছু পরিনি, এবার আমরা প্যাড হেলমেট হাতে পায়ে যেগুলো পরা সব পরে যাব। ঠিক আছে, এবং এটা শুধু এই বিষয় নয়, ফলস কাস্ট সার্টিফিকেট আমরা বিভিন্ন এসডি এর কাছে গেছি, যেটা বিশদে সাংগঠনিক সম্পাদক শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি বলবেন। এটা এই যে দুয়ারে সরকারের যে যতগুলো দেয়, এই যে স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি, মানে যেখানে যেখানে তোমার প্রমাণ করতে হবে তুমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, সেই সব কিছুতে একদম খুন পোকার মতো এই ক্রিমিনালরা তাদের চক্র আজ নয় দশক ধরে চালিয়ে গেছে, যতদিন না বাংলা পক্ষ এসছে। এবং বাঙালি যখন একজোট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তখন তারা আমাদের নানা জায়গায় আক্রমণ করার চেষ্টা করছে। তাদের এই যে অমিত শাহ, যেহেতু তার মন্ত্র, সব মিডিয়া চুপ একদম। এই যে বলে না চোখে চোখ রেখে তখন চোখ নেমে যায়, তাই তো? ঘন্টাখানেক কেন 1 মিনিট বলতে সাহস পায় না। কিন্তু বাংলা পক্ষ যেহেতু এই অমিত শাহদের পয়সায় চলে না, আর এই দালাল চক্রের পয়সায় চলে না, তাই আমরা খোলা রাজপথে এই স্পষ্ট কথা বলতে পারি। এই যে বিডিরোড ধরে এলাম, একটা বিশেষ মানে আছে, এটা বিশেষ মানে আছে। আপনারা অনেক ভিডিও দেখেছেন, সেখানে দেখবেন, দেখুন একটা লোক মনে হলো জল থেকে যেন উল্টো ঝাঁপিয়ে ডাঙায় উঠে দাঁড়ালো। মানে কি, জলে ঝাঁপ দিয়েছে, কিন্তু ভিডিওটাকে উল্টো চালালে দেখতে এরকম মনে হয়, এরকম ভিডিও হয় তো, মনে হলো যেন লাফিয়ে এসে বসে পড়লো। তেমনি এই জাল ডোমিসাইল চক্র দিয়ে, জাল কাস্ট সার্টিফিকেট চক্র দিয়ে আকাশ যাদব, সে হয়ে গেছে সিভিল ডিফেন্সে এসটি, মিস্টার ছাপড়া হয়ে গেছে সাঁওতাল, বুঝতে পারছো? কোন চাকরি করছে, খেছো না, তুমি মাইনে দিচ্ছ তার, ঠিক আছে? এই যারা দেখছেন আপনারাও মাইনে দিচ্ছেন, এবং তারপরে বলছেন বাংলায় কাজ কোথায়, বাংলায় চাকরি কোথায়, এটাও বলছেন। এবং এই ডায়ালগ গুলো আপনাকে শিখিয়ে দিচ্ছে যারা ওদের দ্বারাই কন্ট্রোল। এই ফাঁকের মধ্যে পড়ে আছি আমরা। কিন্তু যেটা বলছিলাম, একদিন কোনো এক সময় এই জাল ডোমিসাইলের চক্র, এই ধরুন হাওড়া স্টেশন থেকে নেমে বড়বাজার হয়ে, সেন্ট্রাল এভিনিউ হয়ে, কাশী
কাশীপুর টাশিপুর হয়ে পিজি রোডে হয়ে শাখা পোশাক এরকম ভাবে ঢুকে গেছিল। একটু কল্পনা করুন, যেন একখানা নদীর মতো, ক্রিমিনালদের যেন একটা নদী জলোচ্ছ্বাসের মতো উচ্ছ্বাসে নানা এরকম গলি গুজিতে ঢুকে 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 গেছিল। বাংলা পক্ষ এবারে রিভার্স ভিডিওটা বানাতে চায়। কি বুঝলেন? ওই উল্টো ভিডিওটা আমরা বানাতে চাই, কিন্তু একটু লাস্টে চেঞ্জ হবে। এটা যেহেতু ফৌজদারি অপরাধ করেছে, ফৌজদারি অপরাধের শাস্তি কিন্তু হাওড়া স্টেশনের ট্রেনে ওঠা নয়। ফৌজদারি অপরাধ হচ্ছে আইন এবং সংবিধান এবং পুলিশের প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি প্রদান। এবার আমরা কিভাবে লড়ছি, বিভিন্ন ভিডিওতে কিভাবে লড়েছি এবং কিভাবে এই লড়াই এগিয়ে চলেছে সেটা জানাবেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি। জয় বাংলা। জেলা সম্পাদক পিন্টু রায়, সহ সম্পাদক সায়ন, জেলা কমিটির সদস্যরা, এই জেলার সহযোদ্ধারা, পাশের জেলার সম্পাদক দেবাশিস মজুমদার, এই যে আজকে ভোটের দিনে সবাই টিভিতে ব্যস্ত, বাংলা পক্ষ তখন পথে চিৎকার করছে যে চাকরিতে আধা সেনায় দুর্নীতি, যেখানে আমাদের ছেলে মেয়েদের বঞ্চিত করে আমাদের রাজ্য কোটায় 6,500 বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ সহ কেন্দ্রীয় আধা সেনার চাকরিতে বিহার ইউপির ছেলেমেয়েরা যা বাংলায় কোনোদিন থাকেনি, তারা সরাসরি বিহার ইউপি থেকে এসে বাংলার জাল ডোমিসাইল সার্টিফিকেট ব্যবহার করে, বাংলার কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে চাকরিগুলো দখল করছে। আমরা এতদিন ধরে যে কথা শুনে এসেছি বাঙালি ভীতু, সেই জন্য বাঙালিরা কি আধা সেনায় যায় না, কিন্তু আমাদের ছেলেরা ফিজিক্যাল টেস্ট মানে মাঠ পাস করেছে। এরকম নয় যে ভীতু হাজার হাজার ছেলে তৈরি আছে নদিয়ায়, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে, কোচবিহারে, বাঁকুড়ায়, দক্ষিণ 24 পরগনায় হাজার হাজার ছেলে মেয়ে প্রতিনিয়ত কোচিং নিচ্ছে এবং তারা সেনা, আধা সেনা, রাজ্য পুলিশে যাওয়ার জন্য তৈরি। কিন্তু দালাল চক্রের মাধ্যমে যাদের ঘাঁটি এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে, টিটাগড়, কাজরাপাড়া, কাকিনাড়া, ভাটপাড়া, এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে তারা এখানকার কাস্ট সার্টিফিকেট জালি করছে, ডোমিসাইল সার্টিফিকেট জালি করছে, এসডি অফিসের ক্লার্ককে টাকা দেওয়ার মাধ্যমে, পুলিশের ডিআইবিতে টাকা দেওয়ার মাধ্যমে তার সার্টিফিকেট গুলো ইস্যু করিয়ে নিয়ে সেগুলো দিয়ে আপনার বাড়ির ছেলে মেয়েদের, আমার বাড়ির ছেলে মেয়েদের, গ্রাম বাংলার ছেলে মেয়েদের যারা সেনায় যাওয়ার জন্য, আধা সেনায় যাওয়ার জন্য সকালবেলা ভোরবেলা উঠে মাঠে দৌড়ায়, তাদের বঞ্চিত করে চাকরিগুলো দখল করছে। বাংলা পক্ষ বিএসএফ ক্যাম্পের বাইরে পাহারা দিয়েছে, বাংলা পক্ষ ব্যারাকপুরে এসডি অফিসে অভিযান করেছে, বাংলা পক্ষ চন্দ্রনগরে এসডি অফিসে অভিযান করেছে, বাংলা পক্ষ ডায়মন্ড হারবার এসপির অফিসে অভিযান করেছে, ডায়মন্ড হারবার সহ এবং পরে শ্রীরামপুরে যখন আমরা এসডি অফিসে যাই আমাদের উপর আক্রমণ হয়েছে। কয়েকশো কোটি টাকার ইন্ডাস্ট্রি, সবাই শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বলে, রেশন দুর্নীতি নিয়ে মিডিয়া সারাক্ষণ বলছে, অবশ্যই দুর্নীতি হলে বলা উচিত, কিন্তু আধা সেনায় দুর্নীতি নিয়ে সকলে মুখে কুলু বেড়েছে, কারণ মন্ত্রকের দায়িত্বে অমিত শাহ, কোন মিডিয়া দম নেই একটা কথা বলার, সব দল চুপ। কিন্তু বাংলা পক্ষ প্রাণের ঝুঁকি নিয়ে, শুনলে আনন্দিত হবেন, কয়েক হাজার চাকরি আমরা বাতিল করিয়েছি। বিএসএফ এ জয়েন করে গিয়ে রাতের বেলা বেড়াটপকে ভয়ে পালিয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। 4 মাস আগে যারা জয়েন হয়েছে বাংলা পক্ষর চাপে, বাংলা পক্ষ হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল, বিভিন্ন জায়গায় দরবার করেছে,
বিএসএফ সিআরপিএফ 4 বছরে 4 মাসে একজনেরও ট্রেনিং শুরু করায়নি। সব বাছাই হবে, ভুয়ো মাল ধরা পড়বে, তারপর তাদের ট্রেনিং শুরু হবে, আসল যেইগুলো থাকবে। আমরা এই যে 2023-এর নিয়োগ হবে, নভেম্বর মাসে ফর্ম বেরিয়েছে, ডিসেম্বর থেকে তাদের ফর্ম ফিল আপ শুরু। সেখানে যারা কেউ বাংলা চাল ডোমিসাইল না পায় সেটা আমরা শপথ করছি এবং আমরা সেইগুলো যে কোনো মূল্যেই রুখবো। চাল কাস্ট সার্টিফিকেট যেন কেউ না পায় সেই জন্য এসপিও বিডিওদের কাছে আমরা দরবার করছি, একজনকেও ভুয়ো সার্টিফিকেট দেওয়া যাবে না। ব্যাকগ্রাউন্ড চেক না করে, বাড়ির ঠিকানা চেক না করে, মাধ্যমিকের সার্টিফিকেট চেক না করে, আধার কার্ড ভোটার কার্ডের ইতিহাস চেক না করে কাউকে এখানকার সার্টিফিকেট দেওয়া যাবে না। আমাদের এসডিও সাহেবরা বলেছে রাত জেগে জেগে আমরা ডোমিসাইল সার্টিফিকেট বাতিল করছি, ভাবতে পারবে না শয়ে শয়ে বাতিল হচ্ছে, শয়ে শয়ে বিএসএফ থেকে চিঠি আসছে আর বাতিল হয়ে যাচ্ছে। আমরা দালালদের বলতে চাই 20 বছর 25 বছর শান্তিতে ব্যবসা করেছো, কয়েকশো কোটি টাকার ইন্ডাস্ট্রি, বিহার থেকে প্যাকেজ মারফত ব্যবসা হচ্ছে, কত দালালি করবে? এসডিও অফিস আর পুলিশ যদি স্ট্রং হয়ে যায় একটা সার্টিফিকেটও বেরোবে না। তোমরা কোন ঠিকানা ইস্যু করে, কোন ঠিকানা ইউজ করে নতুন যে সার্টিফিকেট বেরোবে, নতুন যে নিয়োগ হবে, কাকিনাড়া জগদ্দলে কোন ঠিকানা ব্যবহার করবে, শ্রীরামপুরে কোন ঠিকানা ব্যবহার করবে, সেই তালিকা আমাদের কাছে আছে। তোমাদের চারপাশে আমাদের লোক বসে আছে, তোমাদের সঙ্গে একসঙ্গে কাজ করছে, একই ভাষায় কথা বলছে। তোমরা ভাবছো আমাদের লোক। আমি জানি তোমাদের একে অপরকে সন্দেহ করা শুরু হয়ে গেছে, এই তো ও বলে দিচ্ছে, এই তো ও বলে দিচ্ছে, এই তো সে বলে দিচ্ছে। তোমার পাশে বসে মিটিং করছে, বাংলা পক্ষের কাছে ভিডিও বানাচ্ছে, বাংলা পক্ষের কাছে সার্টিফিকেট ছবি বানাচ্ছে। তোমরা যে ফলস সিলগুলো মারছো সেই ছবিও আমাদের কাছে আছে, তোমাদের আমরা তুলে দেব। জাল সার্টিফিকেট চক্রকে আমরা ধ্বংস করে দেব, জাল কাস্ট সার্টিফিকেট চক্রকে আমরা ধ্বংস করে দেব, এটাই বলতে চাই। আজকের ওই রবিবারের বিকেলে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, সকলে যখন ব্যস্ত তখন আমাদের সহযোদ্ধারা এইভাবে পথে নেমেছে, সকলকে ধন্যবাদ জানাই। জেলা সম্পাদকের নেতৃত্বে যে মিছিল হলো, জেলা কমিটি সকলকে ধন্যবাদ জানাই, সকল সহযোগীদের ধন্যবাদ জানাই। আগামীতে প্রতিটা জায়গায় বাঙালি ছেলে মেয়েদের, স্কুল কলেজ ছাত্রছাত্রীদের এবং যারা চাকরি প্রার্থী তাদের সচেতন করতে হবে, বলতে হবে অন্য কেউ তোমাদের জন্য লড়ছে না, লড়ছে একমাত্র বাংলা পক্ষ, বাঙালির পক্ষ, বাংলা পক্ষ, বাংলার পক্ষ, বাংলার পক্ষ, বাংলা পক্ষ। আমরা লড়ছি, জিতছি এবং জিতবই, যতই ভয় দেখাও। কোন জাল সার্টিফিকেট বাংলায় চলবে না। জয় বাংলা। পিন্টুদা, পিন্টুদা, জয় বাংলা। প্রথমেই এতটা দীর্ঘ পথ, অনেকটাই পথ সকলে হেঁটে এলাম। যারা যারা উপস্থিত হয়েছেন আজকে এই মিছিলে পায়ে পা মেলালেন, তাদের প্রত্যেককে বাংলা পক্ষ শহরাঞ্চল জেলার পক্ষ থেকে জানাই রক্তজবা শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী অভিনন্দন। এবং পাশাপাশি জানাই এই পারমিশন মানে অনুমতি দিয়ে যারা সহযোগিতা করেছেন আমাদের, এবং ব্যারাকপুর কমিশনারকে জানাই, এবং বেলঘড়িয়া থানা, বরানগর থানা, দুটো থানাই আমাদের যথেষ্টভাবে সাহায্য করেছেন, এবং ডানলপ ট্রাফিক গার্ড যারা রয়েছে তারাও আমাদের সাথে সর্বোচ্চভাবে সহায়তা করেছেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের বক্তব্য শুনলেন আমাদের সাধারণ সম্পাদক গর্গ চ্যাটার্জি এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বিস্তারিতভাবে বললেন সমস্ত কিছু। আমি সংক্ষেপে বলবো, ওই লেখা আমাদের যখন লাইভ হচ্ছে, লাইভের মধ্যে 2-3 জনের ভালো লাগে না, এই যে আমাদের কথাবার্তা না, যেমন অনেক বাঙালির ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না। যাদের ভালো লাগে না তাদের আবার পদবিগুলো কেমন যেন সিং বা ছুর এরকম অনেক রকমের পদবি আমি দেখছিলাম। তো একজন বলছিল যে যাই হোক সেসব না, আমি একটু ডমিসাইল কি একটু সংক্ষেপে বলি। হ্যাঁ, অনেকে বোঝে না, আবার এই লিখে রাখে ডমিসাইলটা কি। ঠিক আছে, ধরুন কোনো গুন্ডা, ধরুন কোনো মাফিয়া, ধরুন কোনো খুনি, কোনো রেপিস্ট আমার রাজ্যে এসে কিভাবে সে সাধু হয়ে যেতে পারে।
কোনো বিহার বা ইউপি বা রাজস্থান বা হরিয়ানা ওখানকার কোনো গুন্ডা মাফিয়া খুনি রেপিস্ট আমার রাজ্যে এসে সাধু হয়ে যেতে পারে একটাই উপায়, সেটা হলো এই ডোমিসাইল সার্টিফিকেট, জাল কাস্ট সার্টিফিকেট। এই চক্রটা না বিশালভাবে জাল ছড়িয়েছে এই আমাদের উত্তর 24 পরগনা শহরাঞ্চল ছাড়াও আমাদের পার্শ্ববর্তী যেগুলো জেলা রয়েছে, এই হাওড়া, হুগলি, সর্বোচ্চ পুরো বাংলা জুড়ে, আসানসোল, শিলিগুড়িতে, সব জায়গায় মোটা টাকার বিনিময়ে তারা এই জিনিসটা করছে। অর্থাৎ আমাদের বাংলার মাটিতে আমাদের বাঙালি ছেলেদের পেটে লাথি মারছে। মাঠ পাস করছে আমাদের বাঙালি ছেলেরা, কিন্তু চাকরিগুলো পাচ্ছে না। স্বভাবতই দুঃখের কষ্টে তারা বলে বেড়াচ্ছে যে বাংলায় চাকরি নেই। আর আমাদের তো বিরোধী দল যারা রয়েছে এবং যারা শাসক দল রয়েছে তারাও মেনে নিচ্ছে কখনো কখনো যে বাংলায় কিছু নেই, বাংলায় কিছু নেই। কিন্তু আমরা চোখে আঙ্গুল দিয়ে বাংলা পক্ষ দেখাচ্ছি বাংলায় চাকরি আছে, কিন্তু চাকরিগুলো আমাদের নেই। কিভাবে নেই সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা, প্রমাণ হাতে নাতে। দেখেছেন আমরা যেদিনকে আমাদের মধ্যমগ্রামে আমরা যেদিনকে রাজ্যে গেছিলাম, সেদিনকে আমরা হাতে নাতে ধরেছিলাম। এসছে পকেটের মধ্যে তার বিহারের টিকিট, সে বলছে যে সে নাকি বাংলায় থাকে, কামারহাটিতে থাকে। যদি জায়গা টায়গা সরগর না, তাকে যে যেমন শিখিয়েছে তেমন সে বলছে। আমরা ধরেছিলাম, শুধু আমরা অবাক হয়ে যাই জানেন তো, বাংলা পক্ষ যখন এই আন্দোলন, এই দাবি নিয়ে যখন সোচ্চার, অন্য সকল রাজনৈতিক দলগুলো পুরো একদম নীরবতা, মৌনব্রত পালন করছে। তারা কেন গর্জে উঠছে না? তারা যেদিনকে গর্জে উঠবে সেদিনকেই তো আন্দোলন আরো বেশি শক্তিশালী হবে। আমরা সেটাই আশা করব, বাঙালি ঐক্যবদ্ধ হবে বাংলার মাটিতে, এবং বাংলার যে চাকরিগুলো সেগুলো বাঙালি বুঝে নেবে। এই যে বলছিলাম যে আমরা যে এই আন্দোলনের কথা বলছি, আজকাল রোববার দিন পরিবারকে সময় দেওয়ার দিন, সেদিনকে সকলে চলে এসেছি আমরা, পরিবারকে ছেড়ে আমরা চলে এসেছি পায়ে পা মেলাতে এবং এই আন্দোলনের ডাক সরকারের কানে পৌঁছে দিতে। এর জন্য আমরা আজকে পায়ে পা মিলিয়েছি। কিন্তু অনেকের পছন্দ হচ্ছে না, বললাম না, এক রায়, আমারও টাইটেল রায়, আমি পিন্টু রায়, আরেক রায়, সে কোথাকার রায় আমার জানা নেই। তার শিরা উপসরায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল নেই, সে তার প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদটা একটু অন্যভাবে করছে। সে আমাদের প্রতিবাদ করছে, বাংলা পক্ষের প্রতিবাদ করছে। সে আমাদের বারবার করে ডাকছে, আটপাড়ায় চলে আসো, টিটাগড় মে চলে আও, কাঁচরাপাড়া মে চলে আও। আমরা এর আগেও বলেছি, এখনো বলছি। তারা ভুল করছে, তারা ভাবছে টিটাগড়ের মধ্যে মনে হয় বাংলা, আমাদের বারবার ডাকছে। কাঁচরাপাড়ার মধ্যে মনে হয় বাংলা, আমাদের বারবার ডাকছে। আরে ভাই, বাংলাটা হলো গিয়ে, বাংলার ভেতরে হলো গিয়ে টিটাগড়, কাঁচরাপাড়া। যেদিনকে সারা বাংলার বাঙালি যেদিনকে ওই কাঁচরাপাড়া যাবে, সেদিনকে তোদের খুঁজে পাওয়া যাবে না। জয় বাংলা। তুমি পাহাড় দেখেছো, পাহাড়ের উচ্চতা দেখোনি। তুমি সমুদ্র দেখেছো, সমুদ্রের গভীরতা দেখোনি। তুমি বাঘ দেখেছো, বাঘের থাবা দেখোনি। সেই থাবা দেখার সময় হয়েছে তোমার। তুমি অনেক বাড়াবাড়ি করছো, তোমার ব্যবস্থা চলছে, তোমার ব্যবস্থা চলছে। কোন দিক দিয়ে তোমাকে আটকানো হবে তুমি জানো না। বাংলার পুলিশ যথেষ্ট শক্তিশালী এবং তারা এর বিচার করবে। আমরা সমস্ত প্রমাণ তাদের হাতে তুলে দিয়েছি। কে কি করছো সব আমাদের কাছে প্রমাণ রয়েছে। জাল ডোমিসাইল যারা চক্র, যারা এই কারবারি, তারা কি করেছে, তারা বাংলা পক্ষকে অন্যভাবে বদনাম করার চেষ্টা করছে। একজন দেখলাম একটা ভিডিও বানিয়েছে, সেখানে বলেছে আমরা নাকি বলেছি আমার মাটি আমার মা, হিন্দুস্তান হবে না। ভাই, আমরা এরকম বলিনি, আমরা বলেছি আমার মাটি আমার মা, হিন্দুস্তান হবে না। আরো বারবার করে বলবো, আমার মাটি আমার মা, হিন্দুস্তান হবে না। আমার মাটি আমার মা, উর্দুস্তান হবে না। আমার মাটি আমার মা, বাঙালিস্তান হবে। সোজা কথা সোজা হবে। জানি শুনতে তোমাদের ভাল লাগে না এই কথাগুলো, এই কথাগুলো শুনতে ভাল লাগবে না। তোমার যত দাদাগিরি আছে, যত মোস্তানি আছে, বিহারে গিয়ে করো, কোনো অসুবিধা নেই। ওখানে তোমরা করো, আমরা একবার বলবো না। বিহারে গিয়ে মোস্তানি করো, গুন্ডামি করো, রেপ করো, খুন করো, যা খুশি করো। আমার মাটিতে করতে আসলে মুশকিল আছে। এই যে বাংলা পক্ষের সৈনিকেরা আছে, বাংলা পক্ষ আছে, আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো। বাড়াবাড়ি আর বেশি নয়, অনেক করেছো, এবার চেপে যাও। জয় বাংলা। আমরা আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি। উপস্থিত সকলকে বলবো, তারা ধরে ধরে নিজের বাসস্থানে ফিরে যান। জয় বাংলা।